আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি জান্নাত। কালকে থেকেও আমার গলাটা অনেকটা বেস্ট মনে হচ্ছে। মানে কালকে যেরকম গলাটা প্রচন্ড খারাপ ছিল, আজকে বেস্ট আমার গলাটা। খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি কালকে তো অনেক সুস্থ আছি আপনাদের দোয়ায়। আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে আসছি। আমার লাইফে আমি কখনো বাবা কি জিনিস বলতে পারবো না। যখন আমি খুব ছোট, যখন আমার 1 বছর বয়স, তখন আমার বাবা মারা গেছে। আমি কখনো বাবার ভালোবাসা কি জিনিস বলতে পারবো না, বাবা কিরকম তাও জানি না। বাবা আয়সা মেয়েদের কিভাবে ডাক দেয়, মেয়েদের কিভাবে কাছে টেনে নেয়, আমি সেটা জানি না। একটা মেয়ের খারাপ লাগলে তার বাবার কাছে যায় বলে, বা তার প্রিয় মানুষটা বাবা মা তার তাদের কাছেই বলে। কিন্তু আমার লাইফে আমার এরকম কেউই ছিল না। আমার বাবা 1 বছর বয়সে মারা যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করি, আল্লাহ আমাকে বাবা দিচ্ছে। আমি বাবার মতন একজন ছেলে পাইছি, আর কিচ্ছু দরকার নেই। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আমার ছেলেকে দান করছে। তাকে দেখে আমি বুঝতে পারছি বাবা কি জিনিস, বাবা কিরকম, বাবা কতটা আগলায় রাখে তাদের মেয়েদের। আমার ছেলে এখনো, আমি যদি রাত্রে ঘুমে তালে চিৎকারে উঠি বা কান্না করে উঠি, সে আমাকে আগলায় নেয়, তার বুকে আগলায় নেয়, বলে আম্মু এই যে আমি আমি তোমার বাবা হই, দেখো আমি তোমার সকালবেলা চিপস কিনে এনে দিব, আম্মু দেখো আমি একজন বড় ডাক্তার হব, তখন তোমার আমি চিকিৎসা করব। আমি যখন বড় একজন মানুষ হব, বড় ডক্টর হব বা বড় চাকরি করব, তখন তোমার কোনো কষ্ট থাকবে না, তুমি আর আমি খুব খুব ভালোভাবে থাকবো। আমার লাইফে আমি জীবনে যা হারাইছি, তার চেয়ে যেতটুকু কষ্টটা পাইছি যখন হারাইছি, তার চেয়ে বেশি আনন্দে আছি এখন বর্তমানে আমি আমার ছেলেকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমি আমার ছেলেকে নিয়ে অনেক অনেক সুখে আছি। শুধু একটাই কথা বলবো, যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আলহামদুলিল্লাহ আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে। জন্মের পরে বাপ হারাইছি, তারপরে যখন 1 বছর বয়স, তখন 1-2 বছর বয়সে মাও হারাইছি, মারও অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, বাবাও 1 বছর বয়সে হারাইছি। মামাদের কাছে থেকে বড় হয়েছি। আমার লাইফে আমি অনেক লড়াই করছি। আমার লাইফে আমি অনেক অনেক কষ্ট করে, অনেক অনেকটা কষ্ট করে এই পথ পর্যন্ত আসছি। জানি না বাকি সময়টুকু কিভাবে পার করব, কিন্তু আল্লাহ সব কেড়ে নিয়েও কিছু মানুষ দেয়। যেরকম আমার ছেলে, আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে আছে। আমি অনেক লাকি, আল্লাহ আমার কাছ থেকে তো সবই নিয়ে গেছে, বাবা মা, এখন হাজবেন্ডও নাই। আলহামদুলিল্লাহ আমি আমার ছেলেকে নিয়ে অনেক সুখে আছি, ভালো আছি আপনাদের দোয়ায়। শুধু আপনারা দোয়া করবেন আমি যেন আমার সন্তানটাকে মানুষ করতে পারি, তাকে নিয়ে যেন আমি বাঁচতে পারি, বা তাকে যেন আমি মানুষ করতে পারি, তার স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি। সে একজন ডক্টর হতে চায়। আমি জানি না আমি তাকে ডক্টর বানাতে পারবো কি না, এত পর্যন্ত লেখাপড়া করাতে পারবো কি না, কিন্তু আমি তাকে আশা দেই যে ইনশাল্লাহ বাবা তুমি একদিন পারবা, চেষ্টা করো তুমি পারবা ইনশাল্লাহ। আমি সবসময় আমার ছেলেকে আশা দেই যে বাবা তুমি পারবা, তুমি বেস্ট, তুমি বেস্ট বাবা, তুমি পারবা। যে আমি না খাইলে খাবার খাইতে চায় না, আম্মু উঠো, ওর মুখে আম্মু ডাকটা শুনলে আমার দুনিয়াটা ঠান্ডা হয়ে যায়। যতটা কষ্ট আমি পাইছি তার চেয়ে মনে করেন যে 3 গুণ আনন্দ পাই ওর মুখে আম্মু ডাকটা শুনলে। আমার ছেলে এখন স্কুলে চলে গেছে, এই মাত্রই খাবার খাওয়ায়া তাকে দিয়ে আসলাম, তার মুখের হাসিটুকু দেখলে আমার দুনিয়াটা ঠান্ডা লাগে। আমি অনেকটা অনেকটা লাকি আমি। তাকে একটা কথা বলবো, যে মানুষটা আমাকে মানে নিকৃষ্টভাবে ঠকালো, তাকে অনেক ধন্যবাদ।
যে আমার ছেলেটাকে সে আমাকে দিয়ে গেছে, তাকে এটাই অনেক মানে তাকে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি সুখে থাকেন, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ আমরাও ইনশাআল্লাহ সুখে থাকবো। আল্লাহ সবার দিন একরকম রাখে না, হয়তো আজ আমাদের কষ্ট কাল কষ্ট থাকবে না। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একদিন আমরাও লাইফে কিছু করতে পারবো, লাইফে কিছু করতে পারবো ইনশাআল্লাহ।